নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব 104 নাম্বার কোয়েশ্চেন থেকে। তার আগে আমি বলে নিতে চাই যে এরকম বিশেষ ভিডিও পেতে এবং আপডেট পেতে এবং এই ধরনের বিস্তারিত আলোচনা পেতে অবশ্যই আপনাদের কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। শুরু করা যাক। Which of the following statements are correct about prosody? prosody সম্পর্কে একটা প্রশ্ন চেয়েছে, যেখানে আমরা জানি prosody অনেকগুলো বিভাগ আছে। তো এখানে সংজ্ঞা হিসেবে চেয়েছে বা ডেফিনিশন বলা যায় যে প্রসোডিতে কোন কোন বিষয়গুলো আমরা দেখতে পাই। তো অপশন এ বলা হয়েছে ইন দ্য স্টাডি অফ নভেল ইট কনসার্নস ন্যারেটিভ টেকনিক। অপশন বি ইন দ্য স্টাডি অফ পোয়েট্রি ইট কনসার্নস মিটার অ্যান্ড আদার টেকনিক্স অফ ভার্সিফিকেশন। অপশন সি in the study of drama it concerns theatrical devices, and option D in the study of spoken sounds it concerns intonation, pitch, stress, rhythm, etc. and option E in the study of discourse it concerns the content and delivery. তো এখানে আমরা প্রথমে এলিমিনেশনে যাব, এলিমিনেট করব কোন কোন অপশন। অপশনে আমরা দেখতে পাচ্ছি দুটো করে আছে, তার মানে এই পাঁচটার মধ্যে যে কোনো দুটো অপশন কারেক্ট হবে, বাকিগুলো রং। তো প্রথমে আমরা দেখছি যে ইন দ্য স্টাডি অফ নভেল ইট কনসার্নস ন্যারেটিভ টেকনিক। তো এটা কখনোই আমরা নভেলের স্টাডিতে দেখতে পাই না এবং ন্যারেটিভ টেকনিক হিসেবেও কাজ করে না। এ অপশন এলিমিনেট। তারপর বলা হচ্ছে ইন দ্য স্টাডি অফ পোয়েট্রি ইট কনসার্নস মিটার অ্যান্ড আদার টেকনিক্স অফ ভার্সিফিকেশন। এখানে বলতে গিয়ে আমি বলবো যে আমার শুরু থেকে ভিডিওতে শর্ট সিরিজ 100+ আমার শর্টস ভিডিও আছে আর 100+ লং ভিডিও। তো শর্ট সিরিজে আপনারা দেখতে পারবেন যে সেখানে আমি মিটার, রিদম, ড্রামা, পোয়েট্রি, নন ফিকশন, ফিকশন এই সব নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। কম্পারেটিভ আলোচনা আছে, তুলনামূলক আলোচনা আছে, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ওগুলো দেখলে কী হবে, বাংলা এবং ইংরেজিতে সিম্পলি বাংলায় এক্সপ্লেইন করা আছে, কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো মিটার, রিদম এসব কি আমাদের জানা দরকার। পোয়েট্রি, ভার্স কি, পদ্য কি, সেটা আমাদের জানতে হয়। তো কী ধরনের, কত ধরনের ভাগ আমরা পাই না পাই, তো সেগুলো আমাদের জানা দরকার। সেখান থেকে আপনাদের একটা বেসিক আইডিয়া কিন্তু হয়ে যাবে। তো ইন দ্য স্টাডি অফ পোয়েট্রি ইট কনসার্নস মিটার অ্যান্ড আদার টেকনিক্স অফ ভার্সিফিকেশন, এটা একদমই ট্রু। অবশ্যই আমরা পোয়েট্রিতে দেখতে পাই এখানে মিটার থাকে, টেকনিক থাকে এবং ভার্সিফিকেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ইন দ্য স্টাডি অফ ড্রামা ইট কনসার্নস থিয়েট্রিক্যাল ডিভাইসেস, নো, এটা ড্রামাতে থিয়েট্রিক্যাল ডিভাইস হিসেবে কখনোই কাজ করে না বা ব্যবহার করা হয় না। নাম্বার ডি ইন দ্য স্টাডি অফ স্পোকেন সাউন্ডস, হ্যাঁ, যখন আমরা শব্দ উচ্চারণ করি ইট কনসার্নস ইন্টোনেশন, পিচ, স্ট্রেস, রিদম, কোথায় আমরা স্ট্রেস দিচ্ছি, কোথায় আনস্ট্রেস, রিদম, ছন্দবদ্ধভাবে, পিচ, ইন্টোনেশন, এগুলো সব কিছুই নির্ভর করছে প্রসোডির ওপর। তো এই যে অপশন B and D correct, তো অপশন 2 is correct। আর E in the study of discourse it concerns the content and delivery, না, কখনোই না, এটা কন্টেন্ট ডেলিভারি করে না এবং ডিসকোর্সের ক্ষেত্রে এটা আলোচনা হয় না। নেক্সট আমরা পাচ্ছি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ APA। APA এর ফুল ফর্ম আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। এটা শুধু মনে রাখারই বিষয়, কিন্তু যেহেতু আমরা দেখতে পেলাম MLA হ্যান্ডবুক থেকে দুটো প্রশ্ন এবং APA থেকে একটা, নেক্সট টাইম শিকাগো হ্যান্ডবুক থেকে আসতেই পারে। তো এগুলো ডিটেলস স্টাডি করে রাখা খুব দরকার আমাদের পরবর্তী এক্সামের জন্য। নাম্বার 106, which of the following writers pioneered the Australian Aboriginal movement? David Malouf, Udgaru Newcall, and Kevin Gilbert, and Jack Davis, and Judith Wright. Option B, C and D, Kevin Gilbert, তারপর হচ্ছে উডগারু নিউকাল অ্যান্ড জ্যাক ডেভিস, এই দুজন। এখানে আমি একটা বলবো যে অ্যাবরিজিনাল মুভমেন্ট কি বা কাকে বলে, এটা নিয়ে আমি পরবর্তীতে এর উপরই একটা ভিডিও বানাবো। অ্যাবরিজিনাল মুভমেন্ট আমাদের জানার খুব দরকার, আর জুডিথ রায়কে স্পেশাল ইম্পর্টেন্স দিতে হবে এখানে 5 জন ব্যক্তিত্বের মধ্যে। তো অপশন 2 ইজ কারেক্ট। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি 107, হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং বুকস অফ D.H. Lawrence? D.H. Lawrenceর বই কোনটা আগে পাবলিশ হয়েছে, কোনটা পরে? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি অপশন বি ইজ কারেক্ট। প্রথমে আমরা পাচ্ছি দ্য হোয়াইট পিকক 1911 পাবলিশ হয়েছে, তারপর সানস অ্যান্ড লাভার্স 1913, তারপর পাচ্ছি আমরা দ্য রেইনবো 1915, তারপরে আমরা পাচ্ছি দ্য প্লিউমড সার্পেন্ট 1926 অ্যান্ড লেডি চার্টারলিস লাভার 1928। এইভাবে তো দেখা যাচ্ছে যে D.H. Lawrence এবং এই ডিটেলস যেগুলো লেখা আছে, এই 5টা লেখা এবং এগুলো বাদেও যে লেখা আছে সেগুলো ক্রোনোলজিক্যাল স্টাডি এবং ডিটেল স্টাডি সামারি করে রাখা দরকার। তারপর নেক্সট আসছি আমরা 108-এ,
what is the correct chronological sequence of famous dramatist in order of their birth? আবার ডেট অফ বার্থ, এইবার আমরা দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ এবং ওয়ার্কস দিয়ে অনেক ক্রোনোলজি এসেছে, তো ইম্পর্টেন্স দিতে হবে। প্রথমে কার জন্ম হয়েছে এখানকার পাঁচজনের মধ্যে? প্রথমে জন ড্রাইডেন 1631, তারপর পাচ্ছি উইলিয়াম ওয়েকারলি বা উইলিয়াম ওয়েচারলি 1641, তারপর আমরা পাচ্ছি উইলিয়াম কানগ্রিপ 1670, তারপর আমরা পাচ্ছি জর্জ বার্নার্ড শো 1856 এবং লাস্টে পাচ্ছি জন মিলিংটন সিং 1871। তো ডেট অফ বার্থ অ্যান্ড ওয়ার্কস দিয়ে যে ক্রোনোলজি পেয়েছি আমরা এই দুটোকে হট টপিক হিসেবে নিতে পারি। এগুলো এসেছে পরবর্তী অন্যান্য রাইটার, অন্যান্য পিরিয়ড বা সময়কালের লেখকদের নিয়ে চাইতেই পারেন। আর অবশ্যই যেগুলো আমি সাথে সাথে বলে দিচ্ছি মনে রাখা খুব দরকার এবং ওগুলোর উপর একটু নিজে থেকে স্টাডি করা, খাতায় নোট করা খুব দরকার। তাহলে আমরা আজকে এখানেই সমাপ্ত করছি। আমরা 104 নাম্বার থেকে 108 নাম্বার টোটাল 5টা প্রশ্ন এখানে আলোচনা করলাম। পরবর্তী দিন নেক্সট আমরা যে প্রশ্নগুলো রইল কন্টিনিউ করব। তারপর আমার দলিত লিটারেচার নিয়ে বলার আছে, গেট এক্সামের সিলেবাস নিয়ে পেপার 1 পেপার 2 ডিটেলস ডিসকাশন করার আছে, নেটের সিলেবাস নিয়ে ডিসকাশন করা আছে, সেটের সিলেবাস নিয়ে ডিসকাশন করা আছে পেপার 1 পেপার 2। তো এগুলো নিয়েও আমাদের পরবর্তীতে আলোচনা চলতে থাকবে। তাই কি করতে হবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস না করার জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অল, লাভ ইউ অল অ্যান্ড গড ব্লেস ইউ অল, টেক কেয়ার। অ্যান্ড এসবি লিটারেচারকে দেখতেই হবে, কারণ এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। শুধু ইংলিশ লিটারেচার নয়, সমস্ত যাই আমরা টপিক নিয়ে আসি সবটাই আমরা গোড়া থেকে বোঝার চেষ্টা করি এবং যার কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করে থাকি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।